হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। ব্লগটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে দুপুরে একটু পনির রান্না করব। সাধারণত পনিরটা নিরামিষ দিনেই খাওয়া হয় বা নিরামিষভাবেই বেশিরভাগ খাওয়া হয়ে থাকে, তবে আজকে একদম আমিষভাবে রান্না করব। যেরকম নর্মাল পনির রান্না করা হয় পেঁয়াজ রসুন দিয়ে, সেভাবেই বানাবো। তবে ইচ্ছা আছে একটু দো পেঁয়াজা টাইপের বানানোর। আর পনিরটা সাধারণত চৌকো চৌকো করেই কাটা হয় ম্যাক্সিমাম দিন, তবে আজকে একটু ইচ্ছা এরকম তেকোনা শেপ করে পনিরটাকে কেটে রান্না করব। সত্যি কথা বলতে পনির যেভাবেই রান্না করো না কেন, পনিরের সব থেকে প্রিয় আমার কাছে লাগে হচ্ছে পালং পনির, যেটা কিনা আমার মা বানিয়ে থাকে। আমার ভীষণ ভালো লাগে খেতে। তো পালং শাক নেই, সেই জন্য আর পালং শাক দিয়ে বানাচ্ছি না, নর্মালভাবেই বানাচ্ছি। তবে নেক্সট ইচ্ছা আছে যেদিন পালং শাক থাকবে সেদিনকে একটুখানি পালং পনির বানাবো। অন্যান্য দিন পনিরটাকে তেলে ভেজে তারপর ওটাকে ঠান্ডা জলে নুন দিয়ে চুবিয়ে রাখি, যাতে করে পনিরটা বেশ সফট আর নরম থাকে। কিন্তু আজকে আর সেসব কিছু করব না। আজকে পনিরটাকে কাঁচাভাবেই অ্যাড করব রান্নায়। এরকম কেটে নিলাম, নিয়ে তারপর মশলা কষা হয়ে যাবে, গ্রেভি হয়ে যাবে যখন, তখন পনিরটাকে রান্নায় অ্যাড করার ইচ্ছা আছে। কাঁচা পনির আমি রান্না করে কখনো খাইনি, তো দেখা যাক আজকে কীরকম লাগে। সেটাই ইচ্ছা আছে ওইভাবে রান্না করার, কাঁচা পনিরটাকেই রান্নায় দেওয়ার। এই দেখো একটু আগে পনিরটাকে দিয়েছি, সিম্পল মশলা কষিয়েছি, অল্প আলু দিয়েছি, আর প্রথমে সামান্য পেঁয়াজ বাটা দিয়েছিলাম, আর পরে গোটা গোটা পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, দো পেঁয়াজা টাইপের। খেতে বেশ ভালোই হয়েছিল। খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার আকাশটার দিকে জানলা দিয়ে তাকিয়ে দেখে মনটা ভরে গেল। এত সুন্দর লাগছিল আকাশটা, ঠিক যেন একটু শরতের ছোঁয়া পাওয়া যাচ্ছে। ওয়েদারটা এত সুন্দর লাগছিল, ছেলেকে নিয়ে একটু ছাদে চলে আসলাম হাওয়া খেতে। কোথায় প্লেন? ওদিকে যায় না। এই যে বাবা, বেশ অনেক দিন হয়ে গেল ছেলেকে নিয়ে একটু বেরোনো হচ্ছে না। তার কারণ এই বৃষ্টি, এই ওয়েদারটা খারাপ লেগেই রয়েছে। তার মধ্যে কিছুদিন ওর শরীর খারাপ গেল, আমার শরীর খারাপ গেল, যার কারণে ভ্লগগুলো এত গ্যাপে গ্যাপে হয়ে যাচ্ছিল। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, নিচে চলে এসেছি। আর দেখো কিছু সুন্দর লাগছে চারিদিক। আকাশের এই রঙের ছটাগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর এক এক দিন এক এক রকম রূপে দেখা যায়, তাতে করে যেন আরও বেশি ভালো লাগে। বর কিছুক্ষণের মধ্যেই আসবে, তারপর এক কাপ কফি খাবো জমিয়ে। সংসারের জিনিস কেনাকাটা করতে কার না ভালো লাগে। তবে আজকে যে বাসনপত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো বরের চয়েসে বরই কিনে এনেছে একা একাই। হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে আমাকে বলতে পারো। এই কড়াইটা যে কি সুন্দর হয়েছে, অনেক কিছু রান্না করতে গেলে কাজে আসবে, বেশ বড় বড় সাইজের। আরেকটাও এনেছে প্রেশার কুকার, সেটাও দেখাচ্ছি। আর এই দেখো প্রেস্টিজের, এটা কিন্তু বেশ ভালো, মজবুত যাকে বলে। আরেকটা খুব কাজের জিনিস এনেছে, এই দেখো ছুরি ধার দেওয়ার। বেশিরভাগ জিনিস ছুরি দিয়েই কাটা হয়, বটিতে কাটি না, কারণ ছেলের ভয়ে, ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মানে সামনে চলে আসতে পারে, সেই ভয়ে আর বটি দিয়ে কিছু কাটাকাটি করা হয় না। তো ওই জন্য ছুরি ধার দেওয়ার জন্য ওই জিনিসটা এনেছে। আর এই প্রেশার কুকারটা তো ভীষণই কাজের, কড়াই স্টাইল, তো কড়াইয়ের মতো ইউজও করা যাবে, আবার ইচ্ছা হলে হুইসেল দেওয়াও যাবে, খুব কাজের হয়েছে। আর নতুন বাসন এনেছে, সেটা আমি ব্যবহার করব না সেটা তো হতেই পারে না। নতুন বাসনের প্রতি আমারও ভীষণ আকর্ষণ, আরও বিশেষ করে এত সুন্দর সুন্দর বাসন থাকলে তাতে তো কতক্ষণে আমি রান্না করব, আমার জন্য ধৈর্যই ধরে না। তাই জন্য আজকে রাতে বানাচ্ছি চিকেন স্টু, নতুন প্রেশার কুকারটায় বানাবো। অলরেডি অনেকগুলো প্রেশার কুকার আছে, কিন্তু এটা বেশ বড় সাইজের, লোকজন আসলেও কাজে আসবে, তো ওই জন্যই এই সাইজটা অমিত এনেছে। আর দেখতে পাচ্ছ এখানে মাংস নিয়েছি, বিভিন্ন রকম সবজি নিয়েছি। স্টুতে সাধারণত যেরকম লাগে, ক্যাপসিকাম, গাজর, পেঁপে, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সমস্ত কিছু নিয়েছি, আলুও দিয়েছি। তো প্রথমেই তো দিয়ে দিলাম তেল, আর এখানে আমি অলিভ অয়েল দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, মোটামুটি 2 টেবিল চামচ মতো। তারপর এটা ভালো করে ভেজে নেব। চিকেন স্টুটা সাধারণত আমরা রাতের দিকেই ম্যাক্সিমাম দিন খেয়ে থাকি। চিকেন স্টুটা ছেলেও খায়, আমিও খাই, অমিতও খায়। আমাদের ডিনারটা খুব ভালোভাবে হয় যেদিন চিকেন স্টু আমরা খেয়ে থাকি।
আর সত্যি কথা বলতে আমার ছেলে যেহেতু কম বেশি একটু ঝাল খেতে পারে, সেজন্য না আমার চিন্তাটা কম হয়। মোটামুটি আমরা ঘরে যা যা রান্না খেয়ে থাকি ও আমাদের সাথে খেয়ে নিতে পারে, খুব একটা সমস্যা হয় না। আর এই চিকেন স্টুটা যেরকম শরীরের পক্ষে উপকারী সেরকমই সুস্বাদু খেতে হয়। তোমরা তো নিশ্চয়ই জানো, আশা করি তোমরাও বাড়িতে এই ধরনের স্যুপ তো বানিয়ে খেয়েই থাকো। সত্যি আমার ছেলের জন্য তো ভীষণই উপকারী, আর আমাদের তো ডায়েট করি, আমাদেরও উপকারী অবশ্যই বটে। তো চিকেনটা দিয়ে দিলাম, রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ভালো করে চিকেনটাকেও ভেজে নেব। মশলা টশলা দিয়ে চিকেন রান্না করলে সেটা স্বাদ হয় একরকম, কোনো দিন ভালো হয় কোনো দিন খারাপ হয়, কিন্তু এই চিকেন স্টুটা একদম মশলা টশলা ছাড়া এত ভালো লাগে খেতে যে কি বলবো। একটু আদা বাটাও দিয়ে দিলাম, এবার নুনও দিয়ে দেবো একদম পরিমাণ অনুযায়ী, তারপর ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এই যে পাশে গাছটা দেখছো এটা কিন্তু প্লাস্টিকের গাছ। এরকম দুটো গাছ আগের দিনকে কিনেছি, ভিডিও টিডিও করার সময় বেশ কাজে আসে এই গাছগুলো, দেখতেও বেশ ভালো লাগে। যদিও আমার কাছে আসল যে গাছ হয় সে গাছ আছে, কিন্তু এগুলোও কিন্তু বেশ দেখতে ভালো লাগে। চিকেনটা ভাজা হয়ে গেছে, নিচে লেগে লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছ। এই স্টেজে অ্যাড করে দিচ্ছি সমস্ত পছন্দের ভেজিটেবলসগুলো। পরে আমি ব্রোকলি অ্যাড করেছিলাম, তবে এই সময় ব্রোকলি অ্যাড করব না। এই সময় ব্রোকলিটা অ্যাড করলে একদম গলে আর মুখেই পাওয়া যাবে না, মানে খুঁজেই পাওয়া যাবে না। তো সেই জন্য রান্না হয়ে যাবে, তারপর ব্রোকলিটা অ্যাড করে আরও 5-7 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিলে কিন্তু ব্রোকলিটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মিক্সিং করাও হয়ে গেছে। এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঠিকই, কিন্তু স্টুতে যেন একটু গোলমরিচ গুঁড়ো না দিলে ঠিক জমে না, তাই অল্প করে দিয়ে দিচ্ছি। ছেলেরটা তুলে রেখে বেশ আরও খানিকটা গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। বেশ একটা ঝাল ঝাল খুব ভালো লাগে। ব্যাস হয়ে গেল। এবার ভালো করে মিক্সিং করে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমরা 3 জনের খাবো যেহেতু, সেই পরিমাণ অনুযায়ী করে বেশ মোটামুটি বড় কাপের 1.5 কাপ জল আমি অ্যাড করে দিয়েছি। জলটা দেবার পর ভালো করে মিক্সিং করে এই স্টেজে নুনটা একটু চেক করতে হবে, না হলে এরপরে নুন দিলে মাংসের ভিতর নুন ভালো মতো ঢুকবে না। তো সেই জন্য ভালো করে এই স্টেজেই নুনটা চেক করে পরিমাণ যা লাগে সেটাই দিয়ে দিতে হবে। তো আমার চেক করার পর মনে হলো একটু নুন লাগবে, সেই জন্য আমি আরও খানিকটা নুন অ্যাড করে দিয়েছি। যেহেতু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি সেই জন্য একটুখানি কাসুরি মেথি দিয়েছিলাম, মানে মেথি পাতা, দেখার জন্য যে কেমন হয় টেস্টটা। সত্যি দারুণ হয়েছিল খেতে, খুব পছন্দ হয়েছে সবার। ব্যাস এবার 3টে হুইসেল দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর স্টিমটা বেরিয়ে যাবার পর ব্রোকলিটা অ্যাড করে আরও 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। ব্যাস তৈরি আমাদের ডিনার। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও, তোমাদের খুব ভালো লাগবে। আর ব্লগটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।